সাত এক বিশাল বনে বাস করত এক অতি চালাক শিয়াল, যাকে বনেই নদীর ধারে থাকত এক বিশাল কিন্তু বড্ড বোকা আর অলস কুমির। একদিন শিয়াল ভাবল, সারা বছর তো শিকার করে খাওয়া যায় না, এবার একটু চাষবাস করলে কেমন হয়। 2 দৃশ্য আলুর চাষ। প্রথম চালাকি। শিয়াল: বন্ধু কুমির, চলো আমরা মিলেমিশে আলু চাষ করি, অনেক লাভ হবে। কুমির: বাচ্চা বন্ধু, কিন্তু ফসল ভাগ হবে কিভাবে? শিয়াল: খুব সহজ, মাটির ওপরের অংশ আমার আর মাটির নিচের অংশ তোমার। রাজি? কুমির মনে মনে ভাবল, ওপরের গাছগুলোই তো বড়, ওটাই দামি হবে। হ্যাঁ বন্ধু, আমি রাজি। কয়েক মাস পর ফসল কাটার সময়। সূত্রধর: কুমির দেখল শিয়াল সব বড় বড় আলু নিয়ে যাচ্ছে, আর তার ভাগে জুটেছে শুধু শুকনো পাতা, কারণ আলু তো মাটির নিচেই হয়। কুমির মনে মনে খুব রাগ করল। 3 দৃশ্য ধান চাষ। দ্বিতীয় চালাকি। কুমির: এবার আমি ঠকব না। বন্ধু শিয়াল, এবার আমরা ধান চাষ করব, কিন্তু এবার আমি মাটির নিচের অংশ নেব, তুমি ওপরেরটা নিও। শিয়াল: ঠিক আছে বন্ধু, তোমার যা ইচ্ছে। ধান পাকার পর। সূত্রধর: এবার শিয়াল সব সোনালি ধানের শীষ কেটে নিয়ে বাড়ি চলে গেল, আর কুমির মাটি খুঁড়ে দেখল নিচে শুধু ধানের শিকড়। বেচারা কুমির আবারও মাথায় হাত দিয়ে বসে পড়ল। 4 দৃশ্য আখের চাষ। চূড়ান্ত চালাকি। কুমির রেগে গিয়ে: না বন্ধু, এবার আমি ওপরের অংশ নেব, নিচের অংশ নেব, তুমি মাঝখানের টুকু নাও। শিয়াল মনে মনে হেসে: তথাস্তু বন্ধু, এবার আমরা আখ চাষ করি। আখ বড় হওয়ার পর। সূত্রধর: কুমির খুব খুশি মনে আখের আগার পাতা আর নিচের শিকড় নিয়ে চিবোতে লাগল, কিন্তু কোনো রস পেল না, কারণ আখের সব মিষ্টি রস তো থাকে মাঝখানের লম্বা লাঠিতে, যা শিয়াল পণ্ডিত আগেই কেটে নিয়ে গেছে। 5 দৃশ্য উপসংহার। এন্ডিং। সূত্রধর: কুমির বুঝতে পারল নিজের বুদ্ধি না খাটিয়ে আর পরিশ্রম না করে শুধু অন্যের কথায় সায় দিলে এভাবেই ঠকতে হয়। সে রাগে গজগজ করতে করতে নদীর জলে ডুব দিল। আর শিয়াল পণ্ডিত আখের। আরিফের বাইকের হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে, তার বাইরে শুধুই খুটখুটে অন্ধকার। হঠাৎ বনের ধারের রাস্তায় সে দেখল সাদা শাড়ি পরা এক বৃদ্ধা একা দাঁড়িয়ে আছে। আরিফ ভাবল, এই রাতে এই নির্জন জায়গায় বৃদ্ধা মানুষ বিপদে পড়েছে হয়তো। সে বাইক থামাল। বৃদ্ধা ম্লান হেসে বলল, বাবা, সামনে ওই শ্মশানটার মোড়ে আমাকে একটু নামিয়ে দেবে? আমার পা দুটো খুব ব্যথা করছে। আরিফ দয়াপরবশত তাকে বাইকের পেছনে বসালো, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সে অনুভব করল বাইকটা যেন হঠাৎ খুব ভারী হয়ে গেছে। পেছনে কেউ নেই এমন মনে হলেও বাইকটা এগোতে পারছে না। আরিফ লুকিং গ্লাসে তাকালো, দেখল পেছনের সিটে কেউ নেই। সে চমকে উঠে বাইক থামালো। পেছনে তাকিয়ে দেখল বৃদ্ধা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা দুটো মাটির দিকে।